নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম সন্দেশ তৈরির একটি দুর্দান্ত রেসিপি। পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। তো চলুন ঝটপট সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক রেসিপিটি। তার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি, মানে হাফ লিটার দুধ, গরুর দুধ নিয়েছি। আর এখানে আছে 3 চামচ লেবুর রসের সাথে 2 চামচ আমি জল মিশিয়ে নিয়েছি। এখানে দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। তো দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে করতে কিন্তু ছানাটা কেটে গেছে। ছানাটা এবার আমি তুলে নেব। ছানাটা খুব ভালোভাবে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি তুলে নিয়েছি একটা শুকনো সুতির কাপড়ের উপরে। দেখুন, এবার ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে। এতে ছানার মধ্যে যে টক ভাবটা আছে সেটা চলে যাবে। এবার সেই কাপড়ের মধ্যে এইভাবে ছানাটাকে একটু পেঁচিয়ে এর এক্সট্রা জলটা এভাবে চেপে বাদ দিয়ে দিতে হবে। তারপর এটাকে আমি 15 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি, এতে এর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে কিছুটা। ফিরে এলাম 15 মিনিট পরে। ছানাটা এবার ভালো করে একটু মেখে নিতে হবে, একটু ভালো করে মথে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে এটাকে ভালো করে নিতে হবে। তো আমি ভালো করে মেখে নিচ্ছি এটা। ছানাটা কিন্তু একদম সফট করে আমি মেখে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন যেটা কতটা সফট হয়েছে। এদিকে কড়াইতে আমি ঘি গরম হতে দিয়েছিলাম। আর যেহেতু বলেছি আমের সন্দেশ করব, তাই এখানে আমি পাকা আমের পেস্ট নিয়ে নিয়েছি। এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ঘির মধ্যে। এই ঘির মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে। না নাড়লে কিন্তু নিচে ধরে যাবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার আগে আমটা কতটা মিষ্টি সেটা একটু চেক করে নেবেন। আমের মিষ্টি বুঝে চিনিটা এখানে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। তো দেখুন এটার কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমের পেস্টের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এটা তৈরি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা আমি কিছুটা তুলে নিলাম, আর বাকিটার মধ্যে আমি ছানাটা দিয়ে দিলাম। দিয়ে ছানার সাথে খুব ভালো করে আমের পেস্টটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, এটা অবশ্যই করবেন। এতে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। গুঁড়ো দুধটা দিয়েই খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো লিকুইড দুধ বা জল ব্যবহার করার প্রয়োজন নেই। তো এটা তৈরি হয়ে গেছে দেখুন। এটা কিন্তু কড়াই থেকে এমনি উঠে আসছে, ছেড়ে দিয়েছে ডোটা। তো এই ডোটা তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব। তো আমি সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। সামান্য একটু মেখে নেব। তো এটা আমি মেখে নিয়েছি। এখানে দেখুন আমি দুটো আমের সন্দেশ তৈরি করে রেখেছি, দুরকম শেপের আমের সন্দেশ তৈরি করে রেখেছি। দেখুন, এগুলোই আমি এবার আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি একটু ডো থেকে একটু নিয়ে নিলাম অংশ, নিয়ে হাতের মধ্যে একটু চেপে চেপে এভাবে গোল করে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে এটাকে ভালো করে একটু গোল করে নিতে হবে। দেখুন গোল করে নিয়েছি। নিয়ে এবার একটু সামান্য এরকম লম্বা করে নিতে হবে। সামান্য একটু লম্বা করে নিয়ে একটু চেপে দিতে হবে। চেপে দিয়ে এই যে নিচের অংশটা, এই জায়গাটা হাতের সাহায্যে একটু এভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলেই হয়ে গেল আমের শেপ। বসিয়ে দিয়ে নিচের দিকটা একটু এভাবে ছোচালো করে দিলেই হয়ে গেল আম সন্দেশ। আর উপরে দিয়ে দিতে হবে পাতা। যে কোনো পাতা আপনারা ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। উপরে একটা লবঙ্গও দিয়ে দিতে পারেন। তো দেখুন হয়ে গেছে আম সন্দেশ। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন। একটু হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। ভালো করে গোল করে নিয়ে একটু লম্বা করে নিতে হবে, নিয়ে একটু চেপে দিতে হবে। দিয়ে নিচের দিকে একটু এভাবে হাতের সাহায্যে বসিয়ে দিয়ে নিচের অংশটা একটু হাতের সাহায্যেই ছুচলো করে নিতে হবে, একটু সামান্য। তার উপরে একটা পাতা বসিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আম সন্দেশ। খুবই সোজা। আর একটা শেপ যেটা আমি করেছি সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। হাতের মধ্যে একটু নিয়ে এভাবে চেপে চেপে দিয়ে তারপরে হাতের তালুর সাহায্যে গোল করে নিতে হবে। নিয়ে ভালো করে গোল করে নিয়েছি। এবার উপরের অংশটা একটু হাতের সাহায্যে এভাবে চেপে দিতে হবে, চেপে একটু গর্ত মতো করে দিতে হবে। দেখুন, এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমের পেস্ট, যেটা আমি তখন একটু তুলে রেখেছিলাম, সেটাই আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে।
এইভাবেই আমি বাকি সব আমের সন্দেশগুলো তৈরি করে নিয়েছি। আমার আমের সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা তো দেখতেই পেলেন যে এটা কত সহজে তৈরি হয়ে যায়, কত কম সময়ে তৈরি হয়ে যায়। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। আর সন্দেশটা কিন্তু ভীষণই সফট, দেখুন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। অবশ্যই ট্রাই করবেন।